আশা করি সবাই ভালো আছে। দেশি মুরগি পালন থেকে আপনাদের জন্য নতুন ও গুরুত্বপূর্ণ ভিডিও। আজকে যে ভিডিওটা হবে সেটা হচ্ছে একটা নতুন উদ্যোক্তা, যে উদ্যোক্তা তৈরি হয়েছে আমাদের দেশি মুরগি পালন .6495 চ্যানেলের থেকে ভিডিও দেখার পরে আগ্রহী হয়েছে বা আগে আমার সঙ্গে যোগাযোগ করেছে। যোগাযোগ করার পরে সেখানে একটা সুন্দরভাবে ফার্মিং করছে। তো আমি এখন দেখাবো যে ফার্মিংটা কিভাবে করছে। আর একটা জিনিস দেখাবো যে এখানে একটা মিস্টেক হয়ে আছে, সেটাও আমি এই ভিডিওর মাঝখানে সেটা তুলে ধরবো। তো ভিডিওটা না টেনে অবশ্যই পুরো দেখবে, তাহলে এখান থেকে একটা সুন্দর একটা নলেজও আপনারা পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। বা যারা নতুন ফার্মিং করতে চাচ্ছেন, নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, তো এখান থেকে তারাও কিন্তু খুব ভালো নলেজ পাবে। তারা কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে আপনারা বেল আইকনের ঘন্টা বাজিয়ে অল করে দেবেন, তাহলে কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিও তথ্যগুলো আপনারা কিন্তু আরো সুন্দরভাবে পেয়ে যাবেন। তো চলুন আপনাদেরকে দেখাই যে কিভাবে ফার্মিংটা করছে। প্রথমে একটা জিনিস দেখাই যে মুরগি পালন করতে গেলে পারে এরকম একটা সুন্দর কিন্তু সিরিজেন্স এরিয়া দরকার আছে। দেখুন দিকটাতে কত সুন্দর একটা সিরিজেন্স এরিয়া আছে। তো আমাদের এখানে এখন কিছু কাজ চলছে, এর আগে আমি এসেছিলাম, সেই আপডেটটা আপনাদের দিইনি। তো এদিকটা দেখাও একটু। তো ফ্রেন্ডস, এখানে দুটো তিনটে কোয়ালিটির মুরগি পালন হচ্ছে একসঙ্গে। তো এগুলো আছে আপনার হাইব্রিড দেওয়া হয়েছে। যেহেতু হাইব্রিডের আপনারা জানেন একটু সমস্যা বেশি থাকে, এখান থেকে জ্ঞান অর্জন করার জন্য এখানে হাইব্রিড রাখা আছে। তো এটা হচ্ছে ট্রেনিং পারপাস এগুলো দেওয়া হয়েছে যে এই মুরগিগুলোকে কোনো ব্যক্তি যদি কোনো নতুন উদ্যোক্তা সে যদি ফার্মিং এ সফল হতে পারে, তো সেখান থেকে তার প্রতি অন্যান্য যে মুরগির জাতিগুলো আছে সেগুলো কিন্তু খুব সহজ হয়ে যায়। তো এখন যেহেতু ঘরের কাজ চলছে, আমি ঘরটাও দেখাবো। সেই ক্ষেত্রে এদের এখন এইভাবে রাখা হয়েছে, দেখতেই পাচ্ছেন এদিকটা পুরো বড় নেট দেওয়া আছে। এখানে দেখতে পাচ্ছেন পুরো একটা বড় নেট দেওয়া আছে, মুরগিগুলো আপাতত এখানে থাকে। তো এই ভাই ফার্মিংটা করছে, একবার দেখো। তো তোমার নামটা একটুখানি বলো। তো অ্যাড্রেসটা আমারই অ্যাড্রেসের সঙ্গে অ্যাড্রেস, এটা হচ্ছে খড়িবাড়িয়া, হচ্ছে থানা বিষ্ণুপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, পোস্ট বিষ্ণুপুর। তো এখানে দেখাও একটু, সেই ভিতর দিকটা দেখাও তো কত সুন্দর ভাবে দেখো ফ্রি রেঞ্জ এরিয়াতে মুরগিগুলো ছাড়া আছে। এখানে এই মুরগিগুলো অলরেডি ডিম পাচ্ছে। এর যে ডিমগুলো দিচ্ছে সেই ডিমগুলোকে ফোটানোর জন্য আমরা ইনকিউবেটরও অলরেডি রেডি করছি, যাতে করে একটা নতুন উদ্যোক্তা না ভেঙে পড়ে। সে বিষয়ে আমাদের কিন্তু খুব সুন্দর কাজ করছে। দেশি মুরগি পালন .6495 চ্যানেলের সঙ্গে যারাই যুক্ত হয়ে কাজ করবে তারা কিন্তু লস খাবে না, এটা আমার গ্যারান্টি। এই চ্যানেল থেকে এত বড় একটা ধারণা দেওয়া হয় কেন, এইখানেতে কি হয় যে আমরা মানুষকে পরিষ্কারভাবে বোঝানোর চেষ্টা করি, যাতে করে তারা বুঝে এখান থেকে ফার্মিংটা সুন্দরভাবে করতে পারে। তো কি ভাই, আমাদের চ্যানেলের ভিডিও দেখে তোমার কেমন লাগে? আমাদের খুব ভালো লাগে। আমরা তোমাদের চ্যানেলের ভিডিও দেখেই কাজ শুরু করেছি। আমাদের চ্যানেলের ভিডিও দেখেই কিন্তু এই উদ্যোগ নিয়েছে বা এখানে সেই হিসেবে কাজ করছে। তারপরে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করছে। আরো আমি আপনাদেরকে দেখাবো যেখানে একটা প্ল্যানিং মাপে ঘর তৈরি হচ্ছে। শুধু এখানে এখানে মুরগি নেই, এখানে মুরগি আছে আপনার এসএফজি আছে, এখানে করকনাথ আছে, এখানে আড়াইয়ার আছে। এখানে এসএফজি করা হয়েছে মাংসের পারপাসে, ট্রেডিং পারপাসে। আড়াইয়ার করা হয়েছে যেটা ডিমের পারপাসে, বিজনেসটাকে আরো আগে বাড়াবার জন্য। এখন যেহেতু ছোট আছে, তো এখানে আরো বড় করার জন্য আমরা ওটা করানো হয়েছে, মানে ওটা দেওয়া হয়েছে। তার সঙ্গে আমরা এখানে মানে করকনাথ দেওয়া হয়েছে। করকনাথ কি হয়, ফার্মের একটা সৌন্দর্য থাকে, যেখানে অনেকেই মানে আশেপাশে থেকে বা একটু দূরে থেকে তাদের মানে ডিমান্ড থাকে যে এখানে ব্ল্যাক মাংসের মুরগি কোথায় পাওয়া যাবে। তো সেই পারপাসে না যেন কেউ এখান থেকে নিরাশ হয়ে যেতে পারে, বা করকনাথের ডিম যদি কেউ সংগ্রহ করতে চায় সেটাও আমাদের এখান থেকে দেওয়া হবে। তো সেই জন্য আমাদের কিন্তু একদম সুন্দরভাবে অরিজিনাল ব্রিড দিয়ে আমরা এখানে কাজ শুরু করেছি। তো তার সঙ্গে সঙ্গে দেখাবো, দেখুন এদিকটা থেকে এখানে একটা মিস্টেক আছে, সেটা আমি বলে দেবো। এদিকে এসো। এখানে একটা মিস্টেক আছে, এই যে মুরগি আর হাঁস না একসঙ্গে পালন করা যায় না, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, মুরগি হাঁস একসঙ্গে হয় না। শখে কিনেছে, কিন্তু এখানে মুরগি হাঁস একসঙ্গে করা যায় না। কেন? হাঁসের রোগটা কম আসে, মুরগির রোগটা কিন্তু বেশি আছে। সেই ক্ষেত্রে হাঁসের রোগটা না, মানে সরি, মুরগির রোগটা না হাঁসের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, সেখানে কিন্তু হাঁস বাঁচানো মুশকিল। তো এদিকে একটু দেখাবো ফিল্ডের এরিয়া সহ। এখানে আমাদের নতুন কাজ চলছে জায়গা অনুযায়ী, সংখ্যের জায়গা। তো ফ্রেন্ডস, এখানে দেখতে পাচ্ছেন আমরা এখানে ঘরটা কত উঁচু করে বানিয়েছি। এখানেতে ডিমের মুরগি থাকবে এখানে, ঠিক আছে? নিচেতে থাকবে আপনার যেগুলো আর কি মাংসের জন্য মুরগি যে পারপাসে করা হয়েছে সেগুলো হচ্ছে নিচেতে থাকবে। তো ডিমের মানে লেয়ার যেগুলো হবে সেগুলো আমরা উপরে করেছি। তো এখানে ঘর আমরা সেইভাবে বানিয়েছি। এখানে একটা সুন্দর বাতাবরণ দেওয়া হয়েছে,
ঘর বানাতে গেলে সিস্টেম যেটা আছে সেই অনুযায়ী কিন্তু ঘর করা হয়েছে আমাদের এখানে। দেখুন এটা হচ্ছে দক্ষিণ দিক, এটা হচ্ছে উত্তর দিক। তো এই দিক থেকে যখন হাওয়াটা আসবে এদিক দিয়ে বেরিয়ে যাবে, আবার ওদিক থেকে যখন হাওয়াটা আসবে তখন এদিক দিয়ে বেরিয়ে যাবে। তো এখানে একটা সুন্দর মুরগির 3 রেঞ্জ এরিয়াও করা হয়েছে, যাতে করে মুরগিরা ঘাস পাতা খেয়ে নিজের ইমিউনিটি পাওয়ার বাড়াবার জন্য। বা এখানে যে সামনে দেখতে পাচ্ছেন এখানে আমাদের অ্যাজোলা করা হবে, যেটা ডিমের মুরগির জন্য খুব প্রোটিনদায়ক খাবার। তো আমরা এখানে অ্যাজোলা চাষ করে, মানে এই যে এখানে যে পুকুরটা আছে ছোট, এখানে অ্যাজোলা রেডি করা হবে। তো সেই ক্ষেত্রে এখানে একটা সুন্দর বাতাবরণ দেখতেই পাচ্ছেন। এখানে খুব সুন্দর ভাবে কিন্তু মুরগি পালন হবে। আর এখানে খুব এখন ছোট আছে, এটা আরো বাড়ানো হবে থেকে থেকে, তাই তো? হ্যাঁ আরো তো বড় করতে হবে, তাই না? যে হিসেবে আমাদের এখানে মুরগি আসছে সেখানে আরো বড় করতে হবে। তো এখানে হাঁসের জন্য একটা জায়গা করে রেখে দিয়েছে, সামনে আর একটা পুকুর আছে, সেখানে হাঁস মানে নিজের রিল্যাক্স ফিল করবে বা সেখানে ওরা ঘোরাফেরা করবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো হাঁস। কতগুলো আছে? হাঁস আছে 11টা। 11টা হাঁস আছে। তো ফ্রেন্ডস এগুলো নিয়েছে শুধুমাত্র যে এখান থেকে বাড়াবার জন্যই কিন্তু এই হাঁসগুলো নেওয়া হয়েছে। তো ফ্রেন্ডস আপনারা যারা এরকম ফার্মিং করতে চাচ্ছেন অবশ্যই চ্যানেলের ভিডিও গুলো কিন্তু দেখবেন, দেখলে পারে আপনাদের নলেজ বাড়বে সেখান থেকে। তাহলে আপনারা কিন্তু এইভাবে সুন্দরভাবে একটা ফার্মিং করতে পারবেন, কোনো সমস্যা হবে না এখানে। যেরকম এরকম উদ্যোক্তা আমি এর আগেও আপনাদেরকে দেখিয়েছি, যে উদ্যোক্তা তৈরি হচ্ছে তারা খুব সুন্দরভাবে কাজ করছে। আমি তাদের সেকেন্ড পার্টের রেজাল্ট গুলো আপনাদেরকে দেব, বা তাদের মুখ থেকেই আপনারা শুনবেন যে দেশি মুরগি পালন চ্যানেলের ভিডিও দেখে যারা ফার্মিং করছে তারা কিন্তু সাপোর্টও পাচ্ছে। এটা সব থেকে বড় বিষয় যে আমরা মানুষকে সাপোর্ট করি। ফোন করলে ফোনটা রিসিভ করে অন্তত কমপক্ষে বলে দিই যে এই রোগটার জন্য এই মেডিসিনটা ইউজ করো, সেখানে তো মুরগিটা সুস্থ হবে। তো ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটা কথা বলে দিই, আমি সাবস্ক্রাইব করার কথা বলি, তো অনেকেই আছে যারা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন, তারা আবার দ্বিতীয়বার সাবস্ক্রাইব করতে গিয়ে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে। এটা মিস্টেক হচ্ছে, যেহেতু অনেকেই ফোনের সম্বন্ধে বোঝে না, তারা কিন্তু ভিডিওগুলো দেখার জন্য আকর্ষণ হয়ে থাকে। আমাকে ফোন দিয়ে বলে যে দাদা ভিডিও আসছে না কেন, কিন্তু পরক্ষণে দেখছি যে তারা চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে ফেলেছে। তো যারা অলরেডি একবার সাবস্ক্রাইব করে রেখেছেন তারা ওখানে লেখা দেখাবে, যখনই আপনারা ওখানে ফের আবার ক্লিক করতে যাবেন আনসাবস্ক্রাইব বলে লেখা একটা দেখাবে। তো যখন দেখবেন আনসাবস্ক্রাইব দেখাচ্ছে তখন আর কিছু করবেন না, ব্যাক করে বেরিয়ে আসবে। তো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানে শেষ করবো, ছোট করে করলাম, বেশি বড় করলাম না। তো আপনারা এইভাবে ফার্মিং করুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন।